গোয়ালপুকুরের মাটিতে যদি ভিক্টর সাহেবের উপরে হামলা হয় বা কেউ মন্ত্রীর কথা শুনে যদি ভিক্টর সাহেবের উপরে আঙুল ওঠার চেষ্টা করে, তাহলে গোলাম রাব্বানী সাহেব যে গলিতে যাবে, যেই রাস্তায় যাবেন, কোথাও কিন্তু আমরাও ছেড়ে কথা বলবো না। আগামীকালকে আমরা শাহপুরে ধিৎকার মিছিল বের করব। রব্বানী এবং রব্বানীর ভাই মুনি যেই গুন্ডাগিরি আজকে তাহলকা মাচিয়ে রেখেছে আপনার গোয়ালপুকুরের মাটিতে, দোনো ভাইয়ের চাক্কা জাম করে দেব, এটা মন্ত্রী যেন মনে রাখে। কোনো জায়গায় যদি ভিক্টর সাহেবের উপরে হামলা হচ্ছে, তাহলে দোনো ভাইকে ছেড়ে কথা হবে না। আপনারা প্রতিবাদ জানান? একদম প্রতিবাদ। আমরা আগামীকালকে ধিৎকার মিছিল বের করব শাহপুরে, এবং প্রত্যেক ব্লকে প্রত্যেক জায়গায় ধিৎকার মিছিল বের হবে যে একজন দায়িত্বশীল মন্ত্রী তার ভাষা কি করে এইরকম হয়। আজকে ভিক্টর সাহেবের উপরে দেখুন যে নিরাপত্তার ব্যবস্থা প্রশ্ন উঠেছে, এটা হচ্ছে সরকারের দায়িত্ব। ভিক্টর সাহেবের নিরাপত্তা দিবে সরকার, যদি না দেন আর কোথাও যদি হামলা হয় তাহলে আমরা মন্ত্রীকেও জবাব দিয়ে দেবো। একই কথা কতবার বলবো? লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে কংগ্রেসের সমস্ত ব্যাংক অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়া হয়। সেই সময় তার প্রতিবাদ জানিয়ে আমি জনগণের কাছে হাত পেতে বলেছিলাম, যেহেতু কংগ্রেস প্রচার না করতে পারে, তার আর্থিকভাবে কে দুর্বল করার জন্যে বিজেপি যে ষড়যন্ত্র করে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, তার প্রতিবাদ জনগণকে জানাতে হবে, তার লড়াই জনগণকে করতে হবে। তাই আমি বলেছিলাম, আমার কাছে লোকসভায় যে প্রার্থীগুলো আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তারা হচ্ছেন ব্যবসাদার বনাম জনপ্রতিনিধির লড়াই হচ্ছে। আমি জনপ্রতিনিধি হিসাবে জনগণের কাছে হাত পেতে চেয়েছিলাম যে আপনারা আমাকে সহযোগিতা করুন। কিউআর কোড দিয়ে আমি বলেছিলাম, যার যেটা খুশি, 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, আপনারা সাহায্য করুন। আমার হয় আপনারা ব্যানার পোস্টার তৈরি করে দিন। সেই জনগণ আমাকে ভালোবেসেছে, তারা আমার জন্যে করেছে। আমার ওখান থেকে বলবো যে জনসমর্থন আমার পক্ষে ছিল, তারা আমাকে ভালোবেসে তারা কিউআর কোডও আমাকে সহযোগিতা করেছেন এবং আমার জন্য ব্যানার পোস্টারও তৈরি করে দিয়েছেন। তো যারা এটা করেছেন তারা কিউআর কোডে যে অর্থ সাহায্য করেছেন, সেটা আমার নির্বাচনের যে অ্যাকাউন্ট ক্যান্ডিডেটের, সেই অ্যাকাউন্টেই টাকাটা গেছে। সেটা আমি নির্বাচন কমিশনকে নির্বাচনের পরে হিসাব জমা দিয়েছি, সেখানে হিসাব দেওয়া আছে আমি কত টাকা পেয়েছি। তো সেটা জনগণ যদি ভালোবেসে আমাকে দিয়ে থাকে, সেটা জনগণের আশীর্বাদ হিসাবে আমি গ্রহণ করেছি। আর তারপরে আমি নির্বাচনে যা মানুষের আশীর্বাদ পেয়েছি তাতে আমি কিন্তু খুশি। এবং কিন্তু তৃণমূলের নেতা মন্ত্রীদের গায়ে জ্বালা হচ্ছে যে এরা জনগণের কাছ থেকে টাকা চুরি করে নেয়, এদের কাছে কেউ টাকা দিতে যায় না, এরা চুরি করে লোকের কাছ থেকে তোলাবাজি করে। আর আমাকে মানুষ ভালোবেসে সাহায্য করে, তাদের হয় লড়াই করার জন্য, সেইটাই এদের গায়ে জ্বালা করছে। তাই এরা নিজের জ্বালাটা রক্ষা করার জন্য, মানে জ্বালাটাকে সহ্য করতে না পেরে আমার উপরে বিজেপির সঙ্গে আতাহাতের একটা করছে। যদি বিজেপির সঙ্গে আতাহাত আছে, সেটা প্রমাণ হচ্ছে কি মমতা ব্যানার্জি যে দল করছেন তৃণমূল, সেই দলটা আরএসএসের দ্বারা তৈরি হয়েছিল 1998 সালে। সেই দলের দালালি করার জন্য মমতাকে সামনে রাখা হয়েছিল। আর সেই দল আজকে বিজেপি আরএসএসের হয়ে কাজ করছে, সেটা প্রমাণিত কি যখন পার্লামেন্টে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পালিত করা হয়, সেখানে পাস হচ্ছে, সেখানে তৃণমূলের সাংসদরা উপস্থিত থাকছেন না। তারপরে তার প্রতিবাদ যখন সারা দেশ জুড়ে হচ্ছে, সেখানে পশ্চিমবাংলায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করতে আটকে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। ওবিসিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আরএসএসের দাবি যে ওবিসির নামে যে শেরশাবাদী তারা মুসলমানদেরকে সুযোগ দেওয়া হবে কেন, এই প্রতিবাদ আরএসএস করেছিল, বিজেপি করেছিল। সেই প্রতিবাদকে আজকে কার্যকরী করে দিলেন মুখ্যমন্ত্রী, ওবিসি এ থেকে ওবিসি বিতে ট্রান্সফার করে শেরশাবাদীর একটা বড় অংশ যেটা মুসলমান, তাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করলে, এগুলো আরএসএসের হয়ে কাজ করছেন। পশ্চিমবাংলায় 8,209টা সরকারি স্কুল বন্ধ করে 10,000 আরএসএসের স্কুল চালু করে দিলেন এই মমতা ব্যানার্জি।
তা আরএসএসের দালালি করছে মমতা ব্যানার্জি, আর তার দালালি করছেন রব্বানি, আর ইনি আমার উপরে আঙুল তুলছেন মানুষকে বিভ্রান্ত কর। মানুষ ভালো করে বুঝে কি আরএসএসের দালালকে, বিজেপির এ ছত্রছায়ায় রাজনীতিটা কে করছে, হিন্দু মুসলমানের খেলা কে করছে, এটা ভালো করে এখন বাংলার মানুষ বুঝে গেছে। সেই জন্য রব্বানি কি বললো না বললো তাতে কিছু যায় আসে না।